নিশ্চিন্তে থাকুন। যারা বাংলায় বছরের পর বছর থেকেছে, যাদের পরিবার পরিজন, বাবা মা, দাদু ঠাকুরদা প্রজন্মের পর প্রজন্ম বাংলায় বসবাস করেছে, এই মাটিতে জন্মেছে, এই মাটিতে থেকেছে, এই মাটিতে বড় হয়েছে, এই মাটিকে সমৃদ্ধ করেছে, কোন দিল্লির নেতার ক্ষমতা নেই বাংলা থেকে আমাদের উৎখাত করবে। এই বাংলা আমাদের, দিল্লির কোন বহিরাগত জমিদার নেতাদের নয়। এই বাংলা বাঙালির। প্রধানমন্ত্রীর এই বাংলার উপর যতটা অধিকার, বাংলার মুখ্যমন্ত্রীর যতটা অধিকার, প্রত্যেকটা ভাইদের যাদের নাম বাদ গেছে বৈধ নথি থাকার পরেও তাদের ততটাই অধিকার। কারোর বাপের ক্ষমতা নেই একটা নাম বাদ দেবে। আমাদের প্রতিশ্রুতি নয়, এটা আমাদের প্রতিজ্ঞা। আমি আপনাদের বলবো, কেউ চিন্তা করবেন না, আমরা আছি না, মেহু না, আছি তো। এনআরসি করে তো বলেছিল সব ডিটেনশন ক্যাম্পে পাঠাবো, হয়েছে? আসামে এনআরসি হয়েছে, বাংলায় হয়নি। তার কারণ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। করতে দেবো না। তোমার যা জেদ, তার 10 গুণ জেদ আমার। তুমি ভাবো কি যে চমকে ধমকে মানুষকে ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলা দখল করবে? নাম যত কেটেছো, ভোট তত বেড়েছে। আগামী দিন ব্যবধানও বাড়বে, ভোটও বাড়বে। আমরা জোড়া ফুলের দল, ঘাসকে কেটে শেষ করা যায় না। ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে, ঘাস কেটে শেষ হয় না। আমাদের যারা বাংলাদেশি বলতো, রোহিঙ্গা বলে আখ্যায়িত করত, আজকে নির্বাচন কমিশন প্রমাণ দিতে পারবে যাদের বাদ দিয়েছে তাদের মধ্যে কজন বাংলাদেশি আর কজন রোহিঙ্গা। ক্ষমতা আছে। এই মিটিয়া বুরুজকে ব্যঙ্গ বিদ্রুপ করে বলতো মিনি পাকিস্তান। আমার গায়ে কথাটা খুব লেগেছিল। আমি শপথ নিয়েছিলাম 2018 সালে এই কলকাতার মধ্যে সব থেকে বড় জাতীয় পতাকা এই মেটিয়া বুরুজে আমরা লাগিয়েছিলাম। দেশাত্মবোধ, দেশের প্রতি ভালোবাসা প্রমাণ করতে গেলে মানুষকে নরেন্দ্র মোদীর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে না। এখানকার মানুষ বুকের রক্ত দিয়ে দেশকে ভালোবাসে। যারা দেশের জন্য জীবন দিতে পারে, প্রাণ দিতে পারে, তাদেরকে অপমানিত করা হয়েছে। এই মিটিয়া বুরুজে যেমন পবিত্র ঈদ, রমজান মাসের ইফতার পালন করা হয়, একই আন্তরিকতার সাথে উৎসাহের সাথে দুর্গাপুজো পালন করা হয়, বড়দিন পালন করা হয়, কালী পুজো পালন করা হয়। মানুষ দীপাবলির আনন্দ উৎসবে মাতে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই তো আমাদের বাংলা। এই বাংলাকে যারা ভাগ করতে চায় তাদেরকে এমন শিক্ষা দিতে হবে। আমি জানি অনেক নাম বাদ গেছে, আমি খালি আপনাদের বলবো যে আপনারা 1,18,000 ভোটে আব্দুল খালেক মোল্লাকে 21 সালে জিতিয়েছিলেন, আর 1,11,000 ভোটে লোকসভায় আমায় জিতিয়েছিলেন। ব্যবধানটা যেন 1 লক্ষের বেশি হয়, ব্যবধানটা যেন 1 লাখের নিচে না কমে, এইটুকু আবদার আপনাদের কাছে রেখে যাব। আর যেখানে যা লাগবে আমি আছি তো, যেখানে যা দরকার পড়বে খালেকদার সাথে প্রতিনিয়ত কাউন্সিলর যারা আছে আমি যোগাযোগে থাকি। রাস্তাঘাট, জল নিকাশি আমরা কথা দিয়ে কথা রেখেছি। এই রাস্তা কতবার আমরা মেরামত করেছিলাম, তারপর দেখলাম যখন ভারী গাড়ি চলার জন্য রাস্তা 4 দিন 5 দিন 7 দিন অন্তর অন্তর ভেঙে যাচ্ছে, তখন সিদ্ধান্ত নিলাম যে পেভার ব্লকের রাস্তা তৈরি করব।
এই মিটিয়া বুরুজের পেভার ব্লকের রাস্তা, আর ওদিকে মহেশতলায় সম্প্রীতি ফ্লাইওভারের নিচে জিঞ্জরা বাজার থেকে একদম বাটা মোড় অব্দি এই দুটো রাস্তা আমরা তৈরি করেছিলাম। বাংলার মধ্যে প্রথম পেভার ব্লকের রাস্তা ডায়মন্ড হারবারে হয়েছিল, পথ দেখিয়েছিল ডায়মন্ড হারবার। আর আপনারা যারা এই ঠেলাঠেলি করো না, লেগে যাবে। কি হয়েছে? ঠেলাঠেলি করো না, লেগে যাবে। उनतीस तारीख को जवाब देना है सबको, याद है ना? जिस तरीके से हम लोग को लाइन में खड़ा किया, कभी एसआईआर का लाइन, कभी नोटबंदी का लाइन, कभी लॉकडाउन का लाइन, कभी एलपीजी गैस का लाइन। देश के प्रधानमंत्री को बहुत अच्छा लगता है लाइन में हम लोगों को खड़ा करना। तो लाइन में खड़ा करने का बदला तो लाइन में खड़ा होके ही देना है, हाँ या ना? तो जितना लाइन में हम लोग को खड़ा किया है, सब जवाब 29 तारीख को देना है। 100 सोनार की, 1 लोहार की। 29 तारीख को आपको वो मौका मिलेगा और जवाब ऐसे देना है कि जोड़ा फूल का बटन यहां दबाना है और भूकंप गुजरात और दिल्ली में होना है। हम लोगों को जो बांटने का साजिश किया, हम लोगों को जो एसआईआर करके हम लोगों का हक छीना गया, हम लोग क्या खाएंगे, क्या पहनेंगे, कहां रहेंगे, किसके साथ बात करेंगे, मछली खाएंगे कि चिकन खाएंगे कि अंडा खाएंगे कि दाल पिएंगे कि चावल खाएंगे, बीजेपी के नेता तय करेंगे या हम लोग खुद तय करेंगे? कौन तय करेगा? जो हिंदू मुसलमान का नाम पे समाज को बांटता है, उनको जवाब देनी चाहिए कि नहीं देनी चाहिए? और जोर से देनी चाहिए कि नहीं देनी चाहिए? बीजेपी का नेता से पूछिएगा जरा, यहां पे इतना दर्जी भाई काम करता है, देश के प्रधानमंत्री, गृह मंत्री, रक्षा मंत्री, बीजेपी के नेता जो धर्म पे नाम पे बंटवारा करते हैं, अगर ये पता करे कि जो शर्ट पहना है या जो कुर्ता पहना है वो सिला कौन है या कपड़ा कहां से आया है, धर्म पर नाम पे अगर कपड़ा पहनेगा तब तो आधा को नंगा घूमना पड़ेगा। जिस मंच से आप बंटवारा करते हो वो मंच कौन बनाया है पूछते हो? उसका मजहब क्या है, हिंदू है कि मुसलमान है? पूछते हो? दुकान में जाके खाना खरीदते हो, जिसका खेत में वो चावल उगा, पूछते हो उसका मजहब क्या है, हिंदू या मुसलमान है? कभी किसी को कोई बीमारी हुआ, रात को 1 बजे फोन करके एम्बुलेंस बुलाओगे, पूछोगे जो एम्बुलेंस चला रहे हैं उसका मजहब क्या है, हिंदू है कि मुसलमान है? पूछोगे? नहीं पूछेगा। ये लोग धर्म पे नाम पे इसलिए बंटवारा करते हैं क्योंकि इनके पास दिखाने के लिए कुछ नहीं है। ये बोला था 15 लाख रुपए आएंगे, किसी को मिला क्या? मिला? दीदी का लक्ष्मी भंडार मिलता है, जुबो साथी मिलता है, मिलता है स्वास्थ्य साथी मिलता है कि नहीं मिलता है? यही फर्क है। जो हमें बांटता है वो खुद ही बंट जाएंगे, खुद ही कट जाएंगे। तृणमूल रुकेगा नहीं, तृणमूल झुकेगा नहीं, तृणमूल थकेगा नहीं, तृणमूल थमेगा नहीं। हम रुकने वाले, झुकने वालों में से नहीं है। आपने देखा ना पिछले 10 सालों में इन लोगों ने क्या नहीं किया मेरे साथ। ईडी, सीबीआई, मुझे छोड़ दो, मेरा पिताजी, मेरा माँ, मेरी बीवी, मेरे 5 साल का छोटा लड़का,
10 साल की बेटी, किसी को नहीं बख्शा। मैंने सर झुकाया, मैंने सर झुकाया। यही बंगाल का खासियत है। ये सर अगर झुकेगा तो भगवान के सामने झुकेगा, अल्लाह के सामने झुकेगा, बड़ों के सामने झुकेगा, दिल्ली के दरिंदों के सामने नहीं झुकेगा। ये सर अगर झुकेगा तो माता पिता के सामने झुकेगा, बड़ों के सामने झुकेगा, मंदिर में झुकेगा, मस्जिद में झुकेगा, गुरुद्वारा में झुकेगा, चर्च में झुकेगा। दिल्ली के जमींदारों के सामने ये सर कट जाएगा, धड़ से अलग हो जाएगा, पर सर झुकेगा नहीं। सर झुकेगा नहीं, यही खासियत है। जो लोग कहते हैं कि भाई बांग्लाয় বলবো, যা বলার তো বলে দিয়েছি। আজকে অর্ধেক হয়ে গেছে, বাকি যেটুকু আছে সেটুকু আপনাদের দায়িত্ব, আর বাকি দায়িত্ব তো আমার। মিডিয়া পুরুষের দায়িত্ব আপনাদের। ডায়মন্ড হারবার লোকসভায় আমাদের যারা কর্মীরা আছে তারা অত্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে পরিশ্রম করে কাজ করে সারা দিন। তারা অত্যন্ত পরীক্ষিত এবং প্রত্যেকে এসআইআর এর সময় থেকে শুরু করে গত 6 মাস যেভাবে পরিশ্রম করেছে, আমি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীকে এই মঞ্চ থেকে কুর্নিশ জানাই। যারা ভেবেছিল নাম কেটে বাংলা দখল করব, তারা নিজেরাই বোকাট্টা হয়ে গেছে। আর আজকের যেই যত দূর চোখ যাচ্ছে তত দূর, এখনো পর্যন্ত কটা বাজে? 8টা বাজে। আমি 5টা থেকে ছবি পাচ্ছি। 3 ঘন্টা ধরে যারা রাস্তায় বসে আছে না, তারা শুধু অভিষেক ব্যানার্জিকে দেখতে আর শুনতে আসেনি, তারা প্রতিজ্ঞা নিয়ে এসছে যে লেজে গোবরে বিজেপিকে করে বাংলা ছাড়া করব 29 তারিখ ভোট দিয়ে। 29 তারিখ আমার আপনার সবার প্রার্থী। খালেকদার তো কোনো পরিচয়ের দরকার নেই, মানুষের সর্বক্ষণের কর্মী। মানুষের পাশে দাঁড়াতে গিয়ে 24 ঘন্টা বিপদে আপদে নিজের জীবন বিপন্ন করে, এমনকি পরিবারের একাধিক প্রিয়জনকে হারিয়েছে, তাও মানুষের পাশ থেকে সরে যায়নি। তার সংযম, তার পরিশ্রম, তার কৃচ্ছ সাধন, তার দক্ষতা, তার মানসিকতা এবং তার হার না মানার মানসিকতাকে দল স্বীকৃতি দিয়েছে, আবার দাঁড় করিয়েছে। আপনারা আগামী 29 এপ্রিল 1 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে হাজী আব্দুল খালেক মোল্লাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ঠিক আছে সবাই।
আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেকক্ষণ আপনারা এসছেন। খালি আপনাদের সব বলেছি, খালেকদার জন্য আবেদন রেখেছি। যারা আমাদের পাল্টাতে চেয়েছিল, যারা বাঙালিকে পরিবর্তন করতে চেয়েছিল, আপনারা দেখুন তাদের দুরবস্থা। যারা আমাদের মাছ খাওয়া মাংস খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছিল, বিজেপির নেতারা এখন হাতে মাছ নিয়ে প্রচার করছে। দেখেছেন? ফল বেরোবে কবে? 4 মে। 7 তারিখের পর এদেরকে মাছের বাজারে নিয়ে গিয়ে দোকানে বসিয়ে মাছ কাটাবো আর মাছ বিক্রিও করাবো, আমি কথা দিয়ে যাচ্ছি। আমাদের পাল্টাতে এসে নিজেদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। বাঙালি কি জিনিস এরা জানে না, বাংলায় যারা থাকে তারা কি জিনিস এরা জানে না। এটাই তো পার্থক্য উত্তরপ্রদেশ গুজরাটের লোকেদের মধ্যে আর আমাদের মধ্যে। যারা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অপমান করেছিল, বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিল রবীন্দ্রনাথ সান্যাল, স্বামী বিবেকানন্দকে বলেছিল অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, রামমোহন রায়কে বলেছিল ব্রিটিশদের দালাল, তাদেরকে আজ হাতে মাছ নিয়ে কাতলা, ইলিশ, ওদিকে বোয়াল, এসব নিয়ে প্রচার করতে হচ্ছে। আমি আপনাদের স্পষ্টত বলে দিয়ে যাই যে আপনারা অনেকে ভাবেন আমার একটা ভোটের কি দাম। আজকে আপনারা ভোট দিয়েছেন বলে কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ বিধায়ক হয়েছে, কেউ সাংসদ হয়েছে, কেউ প্রধানমন্ত্রী হয়েছে। আমরা যারা স্টেজে বসে আছি সব জিরো, মানুষ ছাড়া। কারোর ভালো লাগুক আর না লাগুক, মানুষ চেয়েছে বলে কেউ জনপ্রতিনিধি হয়েছে। আমি এমপি হয়েছি, খালেকদা বিধায়ক হয়েছে, বাচ্চুদা, তারেক ভাই, ফারিদা কাউন্সিলর হয়েছে। নাহলে কারোর কোনো দাম নেই। মানুষ যদি চায় যে এখান থেকে তৃণমূল জিতবে এবং 1 লাখ ভোটের বেশি ভোটে জিতবে, কারোর বাবার ক্ষমতা নেই তৃণমূলকে আটকাবে। গণতন্ত্রে গণদেবতাই শেষ কথা, গণদেবতাই শেষ কথা। আপনি দেখুন, একদিকে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, গদি মিডিয়া, তাও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে রুখতে পারছে না। এটাই মানুষের ক্ষমতা। মানুষ যারা ভোট দেবে তারা তো তৃণমূলের সাথে, বিজেপির সব আছে, মানুষ নেই। আর তৃণমূলের কিচ্ছু নেই, কিন্তু মানুষ আছে। তৃণমূলকে হারানো যাবে না। যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। যত হিংসা করবে ব্যবধান তত বাড়বে। তোমার হিংসা আমার জয়, আটকাতে পারবে না। তৃণমূলকে আটকানো অত সোজা নয়। আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের ভরসা, আশীর্বাদ, ভালোবাসাকে পাথেয় করে তৃণমূল লড়াই করছে। কোনোদিন তৃণমূল মানুষের সাথে, যত দিন আমরা আছি, আমরা বেইমানি করব না। মানুষের আবেগ আকাঙ্ক্ষা নিয়ে কোনোদিন ছেলে খেলা বা ছিনিমিনি তৃণমূল কংগ্রেস করেনি, আগামী 100 বছর করবে না। অনেক রাজনৈতিক দল, সমাজ মাধ্যমে ভিডিও বেরিয়েছে, কেউ বলছে 1000 কোটি টাকা দাও, আমি মুসলমানদের ভোট কেটে ভাগ করে দেবো। ভিডিও দেখেছেন? দেখেছেন? যারা বাঙালিকে বোকা ভাবে, হিন্দুকে বোকা ভাবে, মুসলমানকে বোকা ভাবে, আমরা বোকা না, মনটা সরল। কিন্তু যদি ঠিক করে নি, জবাব এমন ভাবে দেবো। আজকে যে লোকটা ছিল এখানের প্রার্থী,
পতাকা ধরার লোক নেই। মানুষের সাথে বেঈমানি করলে এই হয়। যারা ভাবে না সারা বছর থাকি না, হঠাৎ একটা বাঁশি চিহ্নে দাঁড়িয়ে গেলাম, হঠাৎ একটা খাম চিহ্নে দাঁড়িয়ে গেলাম, সারা বছর পাত্তা নেই, মানুষের বিপদে আপদে নেই, বড় বড় ভাষণবাজি দিচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, শুনুন, যারা যারা সংখ্যালঘুদের নেতা বলে নিজেদের দাবি করে, আমার চ্যালেঞ্জ, এখানে মিডিয়া আছে, তথাকথিত নেতা আব্বাস উদ্দিন ওয়েসি, নওশাদ সিদ্দিকী আর হুমায়ুন কবির, যেই সিআরপিএফ অমিত শাহকে পাহারা দেয়, সেই সিআরপিএফ আসাদুদ্দিন ওয়েসি, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরকে পাহারা দেয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 7 বারের সাংসদ, তাকে পাহারা দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ। আর হুমায়ুন কবির, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, এদের পাহারা দিচ্ছে কে? অমিত শাহর সিআরপিএফ। ডিলটা কি দাদা? ডিলটা কি? আমি চ্যালেঞ্জ করছি, এতটুকু মনুষ্যত্ব, বিবেকবোধ যদি এদের মধ্যে থাকে, যেভাবে আমাদের অপমানিত করেছে, বাংলাদেশি বলে দাগিয়েছে, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ, কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে রাজ্য সরকারের থেকে নিরাপত্তা চান। যদি এতটুকু বিবেকবোধ আর মনুষ্যত্ব থাকে, অমিত শাহর অধীনস্থ সিআরপিএফ আপনার পাহারায় থাকতে পারে না। তলায় তলায় ডিল করে বসেছেন। আমরা এত লড়াই করেছি, এদেরকে দেখেছেন? কোনোদিন একটা ইডি নোটিশ দিয়ে ডেকেছে? কোনোদিন দেখেছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী একটা সাংবাদিক বৈঠক করে এদের আক্রমণ করেছে? করেনি। এরা হচ্ছে বিজেপির বি টিম, সি টিম। সিপিএম কে ভোট দেওয়া আর অন্য দলকে ভোট দেওয়া মানে সরাসরি বিজেপিকে ভোট দেওয়া। আগে ছিল বাম, এখন হয়েছে রাম। তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে উচিত শিক্ষা দেওয়া, যারা মানুষকে বঞ্চিত করেছে, আমাদের অধিকার কেড়ে নিয়েছে, তাদেরকে যোগ্য জবাব দেওয়া। তৃণমূল একমাত্র দল, মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী, মানুষের দাবি নিয়ে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছে নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির